প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি আছে, জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা, এই অধ্যায়টি আমরা আজকে খুব সহজে সমাধান করব। তোমরা যারা প্রথম অধ্যায়ের ভিডিওটি এখনো দেখোনি, তারা অবশ্যই চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবে। যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের এখনো নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। চলো আজকে ভিডিওটি শুরু করি। শিক্ষার্থীরা, প্রথমে তোমরা ১ নং এ দেখতে পাচ্ছ, আমাদের বলা হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। তার মানে যেটা সঠিক হবে এটাতে বলছে টিক চিহ্ন দেওয়ার জন্য। তো চলো আমরা এটা সমাধান করি। প্রথমে বলা হয়েছে জীবজগতে সকল শক্তির উৎস কি? সো প্রথমের উত্তর হবে সূর্য। ১ নাম্বার হচ্ছে জীবজগতের সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। ক্ষয়ে তোমরা দেখতে পাচ্ছ, তো নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? এটা হবে কার্বন ডাই অক্সাইড। এবং সর্বশেষ যেই সঠিক উত্তরটি, এটা হচ্ছে খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি? সো এখানে উত্তর হবে সবুজ উদ্ভিদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। চলো তারপরে সমাধান চলে যাই। আমাদের ২ নং এ বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। সো এখানে আমরা অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি। সো এগুলো থেকে নিয়ে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। তোমরা আশা করছি এগুলো বুঝতে পেরেছ। চলো তার একে একে সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা, প্রথম শূন্যস্থানের উত্তরটি হবে, আমাদের প্রথমে বলা হয়েছে খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয় ড্যাশ। এটার উত্তর হবে উৎপাদক। ১ নম্বর উত্তর হবে উৎপাদক। সো খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয়, এটা হবে উৎপাদক। তার মানে ১ নম্বর উত্তর হচ্ছে এই যে এইটা। ২ নম্বরে বলা হয়েছে ড্যাশ প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। সো এটা হবে তৃণভোজী। ২ নম্বর উত্তর হবে তৃণভোজী। এবং সর্বশেষ যে প্রশ্নটি, এটা হচ্ছে উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে ড্যাশ। সো এটা সাহায্য করে হলো পাখি। তো ৩ নম্বর উত্তর হবে এই যে পাখি। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা শূন্যস্থানটি বুঝতে পেরেছ। ৩ নং এ আমাদের ৩টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং ৪ নং এ আমাদের ৩টি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে। তো চলো আমরা একে একে এর সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, আমাদের অধ্যায়ের প্রথম প্রশ্নটি হচ্ছে উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? সো এটার উত্তর হবে উদ্ভিদ বেঁচে থাকার জন্য মাটি, পানি, বায়ু ও সূর্যের আলোর উপর নির্ভরশীল। সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং মাটি থেকে পানি, পুষ্টি উপাদান গ্রহণ করে উদ্ভিদ তার বৃদ্ধি সম্পন্ন করে। আশা করছি প্রথম প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। আমাদের ২ নম্বর প্রশ্নটি হলো উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল? সো এটার উত্তর হবে উদ্ভিদের পরাগায়ন ও বীজ বিস্তরণের অনেক প্রাণী সাহায্য করে। যেমন মৌমাছি, প্রজাপতি, পাখি এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর বহন করে। ফলে পরাগায়ন হয় এবং উদ্ভিদের বংশবৃদ্ধি সম্ভব হয়। তো আশা করছি খ প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের গ নম্বর প্রশ্নটি হলো নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহ চিত্র তৈরি করি। সো আমরা সরাসরি উত্তর চলে যাচ্ছি। সবুজ ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল। সো এটা একটা খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খলে প্রতিটি জীব আগের জীবের উপর খাদ্যের জন্য নির্ভরশীল। শিক্ষার্থীরা, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করার পর চলে আসলাম বর্ণনামূলক সমাধানে। বর্ণনামূলক প্রথম প্রশ্নটি হলো
উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল? চলো এটা আমরা সমাধান করে ফেলি। মানুষ ও অন্যান্য প্রাণী নানাভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। মানুষের দৈনন্দিন খাদ্যের একটি বড় অংশ উদ্ভিদ থেকে আসে। ভাত, আটা, ডাল, ফলমূল, শাকসবজি সবই উদ্ভিদ খাদ্য। প্রাণীরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে, যা মানুষ ও প্রাণী শ্বাস গ্রহণের জন্য ব্যবহার করে। উদ্ভিদ ছাড়া প্রাণী ও মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। এছাড়াও কাঠ, ঔষধ, আসবাবপত্র ও জ্বালানির জন্য মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল। আশা করছি প্রথম প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। আমাদের বর্ণনামূলক ২ নম্বর প্রশ্নটি হচ্ছে, পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? সো এটার উত্তর হবে, পরিবেশের উপাদানগুলো হলো মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী। এই উপাদানগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কোনো একটি উপাদানের পরিমাণ কমে গেলে বা বেড়ে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ফসল নষ্ট হয়। যদি তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় তবে খরা দেখা দিতে পারে। ফসল নষ্ট হয় এবং পানির সংকট তৈরি হয়। বন উজাড় হলে প্রাণীর আবাসস্থল ধ্বংস হয় এবং খাদ্যজাল ভেঙে পড়ে। এর ফলে জীবজগতে মারাত্মক সংকট দেখা দেয়। শিক্ষার্থীরা, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। শিক্ষার্থীরা, ৩ নম্বর প্রশ্নটি আমরা সমাধানে চলে আসলাম। ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতা আলোকে জীবজগতের শক্তির প্রভাব বর্ণনা করি। চলো আমরা একটা সমাধান করে ফেলি। জীবজগতের সকল শক্তির মূল উৎস হলো সূর্য। সূর্যের আলো থেকে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। এই খাদ্যের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি হিসাবে সঞ্চিত থাকে। প্রথম স্তরের খাদক অর্থাৎ তৃণভোজী প্রাণী উদ্ভিদ খেয়ে সেই শক্তি গ্রহণ করে। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্তরের খাদকরা তৃণভোজী প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং শক্তি লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি আছে এটা তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।